হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের আচার। দেখো, আমগুলো কেটে আগেই শুকিয়ে নিয়েছি, 2 রোদ খাইয়ে নিয়েছি একটু হলুদ মাখিয়ে। এখন আমের আচারটা করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে আমগুলোকে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে গুড় দেবো। এদিকে ভালো করে ভাজা হচ্ছে, আর এদিকে দেখো বাজার থেকে বাবু গুড় এনেছে। এই গুড়গুলোকে ভালো করে একটু শিলনোড়া দিয়ে থেতো করে নিয়ে কড়াইতে সামান্য 1 কাপ মতো জল দিয়ে গুড়টা দিয়ে দিয়েছি। গুড়টা গলা অবধি ওয়েট করব। আর এইদিকে এখন আমের আচারটা হয়ে গেছে, আর আমি যখন এই আমের আচারটার ভয়েস দিচ্ছি না, তখন আমাদের এখানে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে আর মেঘে ডাকছে। এইদিকে দেখো গুড়টা পুরো গলে গেছে। গলে গেলে এবারে ভেজে রাখা আমগুলো গুড়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু লো ফ্লেমে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়াতে থাকলে কী হবে, আমটাও গুড়টাও উতাল দিয়ে পড়বে না, আর আমটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে করলে না আমের আচার বহুদিন থাকে। এবার দেখো ভালো করে আমের আচারটা ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছে। দেখো ফুটে আসছে মোটামুটি, এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো তারপরে না একটু ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম, একটু জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছিলাম। আর যদি তোমাদের মনে হয় যে একদম পাতলা হয়েছে, একটু চিট হচ্ছে না, তাহলে একটু চিনি দিয়ে দেবে, তাহলে পুরোটা চিট হয়ে যাবে। দেখো পুরো রেডি আমাদের আমের আচার। ঠান্ডা হলে একটু ভাজা মশলা ছিটিয়ে দিলেই রেডি।